নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বড় রদবদল হতে চলেছে পুলিশ মহলে এবং যারা গুরুত্বপূর্ণ ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন সেই সমস্ত পুলিশি আধিকারিককে রদবদল করা হচ্ছে। যদি দেখা হয় সাম্প্রতিককালে রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, অনভিপ্রেত ঘটনা, সেগুলো নিয়ে বরাবরই শাসক তো প্রশ্নের মুখে পড়ছেন। এবং সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো কসবা কাণ্ড, সেখানে আমরা দেখেছি শাসক দলের একাধিক নেতৃত্ব, ফিরাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায়, একাধিক ব্যক্তিত্ব এই যে পুলিশের ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার প্রশ্ন হলো, এই যে রাজ্য পুলিশের মধ্যে একটা রদবদল হচ্ছে, তাহলে কি এই ঘটনার ফলেই এই রদবদল করা হচ্ছে? খামতি মেটাতেই কি এই সমস্ত রদবদল করা হচ্ছে? তো এই রদবদলটা হচ্ছে হাওড়া পুলিশের অন্দরে, এবং যিনি ভারপ্রাপ্ত গোয়েন্দা রয়েছে, গোয়েন্দা প্রধান, তাকেও কার্যত সরিয়ে দেওয়া হলো। তো কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারেট পদ থেকে সরে গেলেন মুরলীধর শর্মা এবং তার জায়গায় এলেন প্রণব কুমার। এবং এই যে মুরলীধর শর্মা, তিনি তো এই যে অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ছিলেন, সাথে সাথে তিনি এই যে গোয়েন্দা বিভাগ রয়েছে বা গোয়েন্দা প্রধানের দায়িত্বও তিনি সামলাচ্ছিলেন। এবং এবার তিনি তো সরে গেলেন এবং এই পদে এই প্রণব কুমার দায়িত্বে এলেন। কার্যত এই বিষয়টা তিনি এবার এই প্রণব কুমারই সামলাবেন। এছাড়াও হাওড়া পুলিশের কমিশনারেটেও একটা রদবদল হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার পদে ছিলেন সাথী ভাঙ্গালিয়া এবং তাকেও সরিয়ে দেওয়া হলো এবং তার পরিবর্তে তিনি চলে গেলেন সাইবার ক্রাইমের সুপারের পদে এবং তার জায়গায় এলো সুবিমল পাল। তো এখন প্রশ্ন হলো, এই যে ঘটনাগুলো রাজ্যে সাম্প্রতিককালে ঘটছে, শাসককে তো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এবং সেখানে তারা কি কোনো খামতি দেখেছে? এই যে ভারপ্রাপ্ত যে সমস্ত আধিকারিক ছিল, তাদের মধ্যে কি রাজ্য কোনো খামতি দেখেছেন? সেই কারণেই কি তারা সরিয়ে দেওয়া হলো তাদেরকে? এবং কার্যত তাদের যে খামতিটা রয়েছে সেটা কি এবার পূরণ হবে? তারা যে সমস্ত রদবদল করছে সেগুলো কি তাদের যে খামতিগুলো রয়েছে সেগুলো মেটানোর জন্যই? তো এই সমস্ত প্রশ্ন তো একটা মানুষের মধ্যে রয়েছে।